ইউরোপিয়ানরা তাদের স্ত্রীদের চেয়ে তাদের বেশি ভালোবাসা হচ্ছে তাদের ওই রাস্তাঘাটে যে সকল মেয়েরা আছে তাদেরকে। আরবরা তাদের স্ত্রী আছে, তাদের স্ত্রীর চেয়ে তারা বেশি ভালোবাসে উটদেরকে। আর বাংলাদেশি লোকেরা তাদের স্ত্রীর চেয়ে তাদের বেশি ভালোবাসা হলো বারবারই কেবল মায়ের কথা, কেবল বোনের কথা, কেবল খালার কথা, মামির কথা ইত্যাকার, কিন্তু স্ত্রীর কথা বলে না। আই লাভ ইউ এটা স্ত্রীকে বলতে পারে না, অজরে কিন্তু আই লাভ ইউ স্ত্রীকে বলতে হয়। আল্লাহ তাআলা বলেছেন ওয়াজা আলা বাইনাকুম মাওয়াদাতুন ওয়া রাহমা। মায়েরা যারা আছেন অন্য কথা অন্যদিকে নেবেন না, আমি এমনি একটা গল্পের জন্য বললাম আর কি। যাই হোক, এরকম একটা ইন্টেন্স লাভ থাকতে হয়। এই লাভের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আপনারা কি দেখতে পান না? আপনি যদি চোখ মেলে একবার তাকান তাহলে দেখবেন যারা ঈমান এনেছিল, যারা আমলে সালেহ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সায়াজআলু, সিন এটা কিন্তু সামটাইমস এটা তাওকীদের জন্য ব্যবহৃত হয়, এটা কেবলমাত্র ফিউচারের জন্য ব্যবহৃত হয় না কোরআনে। কখনো কখনো সিন এটা তাওকীদের জন্য, তাকিদের জন্য, স্ট্রেস এন্ড এমফাসাইজ এর জন্য ব্যবহৃত হয়। সায়াজআলু, আল্লাহ উইল শিওরলি। এন্ড ইয়াজআলু শব্দটি জাআলা ইয়াজআলু কোরআনে অনেক অর্থে ব্যবহৃত হয়, তার মধ্যে একটা হচ্ছে রিপ্লেসমেন্ট। একটা রিপ্লেসমেন্ট, যেমন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে একজন প্রতিনিধিকে রিপ্লেস করতে যাচ্ছি, কারণ এর আগে জিন ছিল, জিনের পরিবর্তে আমি একটা নতুন রিপ্লেসমেন্ট এখানে করছি। আল্লাহর কসম, যে সকল ব্যক্তিরা আল্লাহর প্রতি ঈমান আনে এবং ভালো কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের জন্য অন্যদের অন্তরে ভালোবাসাকে রিপ্লেস করে দেন। একবার তাকিয়ে দেখেন না, এমন বহু লোক আছে যারা বহুদিন কোনো আপনাদের আলোচনা মাহফিলে আসতে পারে নাই, আপনাদের সামনে কথাবার্তা বলতে পারে নাই। হতে পারে যে তারা চার দেয়ালের মধ্যে তারা বন্দী ছিল, কিন্তু 13, 14, 15, 16 বছর, 20 বছর পরেও সমগ্র পৃথিবী তাদের জন্য কাঁদছে। এরকম কাঁদে নাই? এমন অবস্থা কি আপনাদের সামনে দৃশ্যমান নয়? এরকম কোটি কোটি এরকম এক্সাম্পল। কেবল যদি আপনাদের চোখ আছে, ইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতী ফিস সুদূর, যদি অন্তরের দৃষ্টি থাকে তাহলে আপনি এটা দেখতে পাবেন। আল্লাহ তাআলা কি রকম ভালোবাসা তাদের অন্তরে তৈরি করে দিয়েছেন। আমি জানি এরকম লক্ষ লক্ষ মানুষের কথা, যে সকল লক্ষ লক্ষ মানুষরা এরকম ব্যক্তিদের জন্য সেজদায় গিয়ে কাঁদে, অথবা তারা এমন জায়গায় গিয়ে কাঁদে যেখানে দোয়া কবুল হবেই, দোয়া কবুলের গ্যারান্টি দেওয়া হয়েছে, এমন জায়গায় গিয়ে কাঁদে। আপনাদের সন্তানদেরকে যদি আপনারা এরকম একটা জায়গায় নিয়ে যেতে চান যাদের জন্য লোকেরা কাঁদবে, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন, এমন বহু লোক আছে তারা যখন মারা যায় তখন আসমান এবং জমিন তাদের জন্য কেঁদে ওঠে। এমন বহু লোক আছে, সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গিয়েছেন, ইহতাযাল্লাহু আরশুর রহমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। আরশ কেঁপে ওঠার অর্থ আমি জানি না, কারণ এটার কোনো এক্সপ্লেনেশন না আল্লাহ দিয়েছেন না আল্লাহ রাসূল দিয়েছেন, কিন্তু আরশ কেঁপে ওঠার কথা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং মুতাওয়াতির পর্যায়ে বর্ণনা, এই বর্ণনার মধ্যে কোনো সন্দেহ নাই এরকম অনেক অনেক ঘটনা ঘটে।